ম্যাডাম অগ্নিমিত্রা পালকে দেখে আমার নায়ক সিনেমার অনিল কাপুরের কথা মনে পড়ে। কীরকমভাবে উনি ফুটপাতে গিয়ে বলেন, ফুটবল দখল করা চলবে না, সরে যান, এখান থেকে সরে যান, আপনাদের সরিয়ে দেবো, এই জায়গাটা পরিষ্কার করে দেবো, কলেজ স্ট্রিটকে লন্ডন বানিয়ে দেবো। এরকম অনেক কথা উনি মুখে বলছেন, কারণ পাওয়ারটা তিনি নতুন নতুন পেয়েছেন। অর্থাৎ এতদিন কলকাতায় যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোর একটা দায়ও তার ঘাড়ে নেই। এখন তিনি ফ্রেশ থেকে স্টার্ট করতে চান। কিন্তু একজন ভালো মন্ত্রী সবসময় একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হন না। অগ্নিমিত্রা পাল এখন যেটা করছেন কিছুটা রেজড বেট। এই যে ফুটপাতে গিয়ে বলছেন যে এই ফুটপাতে রাখা চলবে না, ফুটপাতে গাড়ি রাখা চলবে না। কিন্তু ফুটপাত থেকে গাড়ি তুলে দেওয়ার পর বা এই যে হকার তাদেরকে উপযুক্ত জায়গায় সরিয়ে দেওয়ার পর সেটাকে মেনটেন করে যাওয়া, সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ এর ভিতরে নানান রকমের ইকুয়েশন চলে আসে। এই যে আজকে বলা হচ্ছে কলেজ স্ট্রিটে গাড়ি ঢুকতে দেওয়া হবে না, এটা শুনতে খুব ভালো লাগে। প্র্যাকটিক্যাল কি জিনিসটা ইমপ্লিমেন্ট করা সহজ, মানে করা যাবে কি, এটাই হচ্ছে আমার প্রশ্ন। কারণ এই যে মানে মুখের ওপর গিয়ে বিজেপির অনেক নেতা নেত্রী আমরা এখন দেখছি গিয়ে ডাক্তারদের উপর চিৎকার করছেন, কখনো কোনো সরকারি কর্মচারীদের ওপর চিৎকার করছেন। একজন ভালো বস সবসময় প্রসেসের ওপর বিশ্বাস করে। এই যে ইন্ডিভিজুয়ালি কাউকে অপমান করা, ইন্ডিভিজুয়ালি কাউকে ছোট করা, যে আপনার জন্য হচ্ছে না, আপনার জন্য হচ্ছে না, এইগুলো থিয়েট্রিক্স ছাড়া আর কিছু নয়। সুতরাং আমার কোথাও গিয়ে মনে হয় যে আরেকটু প্র্যাকটিক্যাল হলে এই যে পাবলিকলি এই যে সিন ক্রিয়েট করা, এইগুলো করা যাবে না, ওগুলো করা যাবে না, এইগুলো বোধহয় বন্ধ হবে। এবং অগ্নিমিত্রা পাল যেগুলো ইমপ্লিমেন্ট করতে চাইছেন, আমার 100% তার প্রতি সাপোর্ট আছে। তিনি চাইছেন কলকাতা শহরকে আরেকটু বেটার করার জন্য, কিন্তু বোধহয় সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আরও ভালো করে করা যায়। এরকমভাবে হঠাৎ করে একটা কন্টেন্ট করলাম, হঠাৎ করে একটা ধমকি দিলাম, এই জিনিসটা আমার মনে হয় তাড়াহুড়ো। এবং রিয়েল প্র্যাকটিক্যাল সলিউশন করতে গেলে অনেক সমস্যার সমাধান করতে হয়, সেইগুলো তিনি করবেন বলে আমরা আশা করা যায়। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে, আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।